সুলতানা, কত করে কইলাম কাজের সময় এসে বিরক্ত করবো না। কি করবো স্যার, আপনার মন আমার এত করে ডাকে ঘরেই থাকতে পারি না। তুমি হুটহাট আসো, আয়সা আমার বিপদে ফেলায় হুটহাট চলে যাও। আর যাবো না স্যার, আমার একটু শুয়ে দেখেন। তুমি হইলে আসমানের চাঁদ, মেঘের গর্জনের বাদ্য। তোমাকে শুয়ে দেখার আমার আছে কি সেই সাধ্য? কবিতাটা অনেক সুন্দর হয়েছে স্যার, আমার লোকে পীড়িত করবেন? রূপ থাকিলে হয় রে পীড়িত, অর্থ আছে যার কাঙালের হয় না রে পীড়িত, হয় না রে সংসার। আমি এত কিছু শুনতেছি না, আমার হাতটা ধরেন। কি কইতাছ এইসব? মানুষ দেখলে কি কইব? ধরবেন? সরি সরি ভাইজান, আমার কোনো দোষ নেই, সব দোষ সুলতানা। সুলতানারে আমার কাছ থেকে নিয়ে লতিফের কাছে দিয়ে এখন স্বপ্ন দেখতেছস তুই? আচ্ছা ভাইজান, একটা কথা কোন তো, আপনি সুলতানারে কতদিন ধরে পছন্দ করেন? জন বিয়ে ঠিক হয়েছে তখন থেকে। আর আমি সুলতানারে সুলতানার সেই ছোটকাল থেকে পছন্দ করি। কি তুই মোরল বাড়ির মাস্টার হয়ে মোরল বাড়ির মায়েরে পছন্দ করস? জানি আপনি এই কথাটাই কইবেন, আর এই জন্যই আমি লতিফের সাথে বিয়া দিয়ে দিছি, সব ঝামেলা শেষ।